শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে করে যাচ্ছি ডায়মন্ড হারবার। আজ ওখানে থাকবো পুণ্যলক্ষ্মী রিসোর্টে। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে টোটো চড়ে পৌঁছলাম হোটেল পুণ্যলক্ষ্মীর একদম সামনে। যারা গাড়ি করে আসবেন তাদের সময় লাগতে পারে 2 ঘন্টার একটু বেশি। এসপ্ল্যানেড থেকে হিসাব করলে রাস্তা প্রায় 50 কিলোমিটারের মতো। লোকাল ট্রেনে করে ডায়মন্ড হারবার পৌঁছতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টার একটু কম। ডায়মন্ড হারবার পুণ্যলক্ষ্মী রিসোর্টে পৌঁছানোর সবচেয়ে ইকোনমি পদ্ধতি হল শিয়ালদহ সাউথ সেকশন থেকে লোকাল ট্রেন। সারাদিনের ট্রেন অনেকগুলোই আছে, মোটামুটি 30 থেকে 45 মিনিট ছাড়া ছাড়া। জনপ্রতি ভাড়া 15 টাকা, আর তারপর ডায়মন্ড হারবার স্টেশনে নেমে রিসোর্ট পর্যন্ত টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা। ঝকঝকে সাজানো হোটেলের লবি আর রিসেপশন। বুকিংয়ের ফর্মালিটি শেষ করে চললাম রুমের দিকে। এই হলো আমাদের আজকের 4 বেডেড রুম। জানলা দিয়ে সোজাসুজি মেন গেটের ভিউ। ফ্রেশ হয়ে গিয়েই এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে এলাম সুইমিং পুলের দিকে। এখানে সুইমিং পুল দুটো, একটা এইটা আর একটা আছে গঙ্গার ধারে চিলড্রেন পার্ক লাগোয়া। স্নানের পরে এলাম লাঞ্চ করতে। আমাদের গ্রুপ বুকিং ছিল, তাই খাবারের দাম আলাদা করে বুঝতে পারিনি। তবে সোশ্যাল মিডিয়ায় পড়ে জেনেছি দামটা একটু বেশি। খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে ইন্ডিয়ান আর চাইনিজ ফুড। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা তো সত্যিই প্রশংসারই যোগ্য। লাঞ্চ করে বেরোলাম রিসোর্টটা একটুখানি ঘুরে দেখতে। রিসোর্টের মূল আকর্ষণের কেন্দ্রে অবশ্যই এই সবুজ ঘাসের লনটা আর পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদী। একদম নদীর ধার ঘেঁষে বেশ কয়েকটা বসার জায়গা করে দেওয়া আছে। দুর্দান্ত ভিউ এখান থেকে। এখানে বন্ধুদের সাথে বসে কয়েক ঘন্টার সময় আড্ডা মারলেও যেন কম বলে মনে হবে। তাছাড়া একা বসেও খুব একটা খারাপ লাগবে না। এই গাছটাতে ভিড় করেছে একদল প্রজাপতি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের সামনে, বিরক্ত করিনি একদম। মুগ্ধ হয়েছি ওদের রঙিন স্বাধীনতার আনন্দ দেখে। অনেকটা এলাকা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসোর্ট। চারদিকে ঘুরে বেরিয়ে প্রথম ভালো লাগার ঘোর কাটতেই হয়তো অনেকটা সময় পেরিয়ে যাবে। আর যারা ফটো বা ভিডিও তুলবেন তাদের জন্য বেশ উপযোগী। এই লনটা থেকে দেখানোর চেষ্টা করছি হোটেলের মেন বিল্ডিং আর সুইমিং পুলের পজিশন। আমার ঠিক পেছন দিকেই রয়েছে রিভার সাইড। হুগলি নদীর গা ঘেঁষে কলকাতার এত কাছে এত সুন্দর একটা ঘোরার ডেস্টিনেশন না এলে হয়তো বিশ্বাস করা যাবে না। আমার পেছনে যে জায়গাটা দেখছেন হুগলি নদী আমার পেছনে একদম, আর এই এদিকে হচ্ছে এন্টায়ার রিসোর্টটা।
অস্তগামী সূর্যের আলো এই লনের সবুজ ঘাসের ওপর পড়ে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে যেন। চলুন, ওই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, ওই দিক থেকে আমরা একটু ঘুরে আসি। আমি নিশ্চিত আরো ভালো কিছু দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য। আমি এখন রয়েছি পুণ্যলক্ষ্মী রিসোর্টের একেবারে গঙ্গার ধারের এলাকার একটা ভিউ পয়েন্টে। চারদিকটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না, তাই জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি। সূর্যাস্তের সময় চারদিকে একটা অদ্ভুত সুন্দর আলো ছড়িয়ে পড়েছে। নিস্তরঙ্গ নদীর জল, সূর্য অস্তগামী, আকাশ রঙিন, আর সেই রঙের ছটা জলেও লেগেছে। ছোট্ট একটা নৌকো ভেসে যাচ্ছে। পরিবেশ নিজেই যেন একটা কবিতা, আলাদা করে আর শব্দ খুঁজে জড়ো করতে হয় না। একটা দরকারি ইনফরমেশন শেয়ার করে রাখি। বিকেলবেলা রিসর্টের নিকটবর্তী ফেরিঘাট থেকে নৌকা বিহারের ব্যবস্থা করা আছে। পৌঁছে গিয়েই রিসেপশনে কথা বলে বুক করে রাখবেন যদি রাইডটা করতে চান। 500 টাকা মাথা পিছু, আর নদী বিহারের সময় চা আর স্ন্যাক্স সার্ভ করা হয়। অস্তগামী সূর্যের আলোতে ক্রুজের ওপর থেকে তখন নদীর এক অন্য রূপ অনেকদিন মনে থাকবে বটে। রিসোর্টের লোকেশন, বুকিং করবার ওয়েব লিঙ্ক আর ফোন নাম্বার নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকক্ষণ পরে জায়গাটা একটু খালি পেলাম। লোভ আমার একটাই, একটু একা বসবো, উপভোগ করব নদীর ধারের এই শান্ত পরিবেশটা। গঙ্গার ঠিক ধারেই, একদম গঙ্গার ঠিক পাশেই বাগানের এক ধারে বসার জন্য খুব সুন্দর বেঞ্চ করা আছে। এই অনুভূতিটা সবার সঙ্গে শেয়ার না করলেই নয়। এই মুহূর্তটাকে যেন ধরে রাখতে ইচ্ছা করছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে, রং পাল্টাচ্ছে আকাশ, আর সেই সাথে রূপও পাল্টাচ্ছে পুণ্যলক্ষ্মী রিসোর্ট। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখনো পুরো অন্ধকার নামেনি। চারদিকের আলোগুলো জ্বলে যাওয়ার পরে এ যেন এক অন্য দুনিয়া। চলুন একবার মেন গেটের বাইরে থেকে ঘুরে আসি, দেখি পুরো রিসোর্টটা কেমন লাগছে দেখতে।
শুনেছি এখান থেকে গঙ্গার ওপরে কালো মেঘে ভরা আকাশ দেখতে আর ওপরে ঢাকা বসার জায়গাগুলো থেকে বৃষ্টি দেখতে নাকি দারুণ লাগে। ইচ্ছে রইল আরও একবার অন্তত বর্ষাকালে আসার। ভীষণ সুন্দর লাগছে এখন নদীর ধার ধরে হেঁটে বেড়াতে। একটা হালকা হাওয়া বইছে সর্বক্ষণ। আজ সকালের আকাশটা গাঢ় নীল, সূর্যোদয়ের একটু পরেরই মুহূর্ত। একটা মোলায়েম আলো চারদিকে, সবুজ ঘাসের গালিচায় মোড়া, সবুজ গাছে ঘেরা রিসোর্টটা দারুণ সুন্দর লাগছিল দেখতে। গতকাল বিকেলে যে ভিউ পয়েন্টটা দেখিয়েছিলাম এটা তারই নিচে। চা খেতে খেতে নদী দর্শনের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থাও করা আছে। আর এখান থেকে নদীর ভিউটা ঠিক এই রকম। কিছুক্ষণ বসে থাকলে যেন আর এখান থেকে ফিরতে ইচ্ছা করে না। আর এই হলো ভিউ পয়েন্টের ওপর থেকে রিসোর্ট আর রিসোর্ট সংলগ্ন নদীর ভিউ। আপনারাই বলুন কেমন লাগছে। আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। তার আগে কয়েকটা ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। জায়গাটা প্রিয়জনকে নিয়ে উইকেন্ড, স্পেশালি 1 রাত 2 দিন কাটানোর জন্য একেবারে আদর্শ। চাইলে তার বেশিও থাকতে পারেন। বাচ্চা, বড়, বয়স্ক সবার জন্যই এখানে সময় কাটানোটা খুব একটা সমস্যা হবে না। চোখ আর মনের উপকরণ প্রচুর। শুধু লাঞ্চের পরে ঘুমিয়ে পড়বেন না। দেখুন দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা আর রাতের দিকে সময়ের চলা। আর আমার একান্তই ব্যক্তিগত একটা মতামত যে চরম গ্রীষ্মকালটুকু বাদ দিয়ে যে কোনো ঋতুতেই আপনারা এখানে এসে এনজয় করতে পারেন। তাহলে আর দেরি কিসের? একটা উইকেন্ড দেখে সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়ুন না ডায়মন্ড হারবার। লোকাল ট্রেনের জানলার পাশে একটা সিট নিয়ে চুপ করে বসে পড়ুন। ট্রেন ছুটে চলবে মাঠ, ঘাট, ধানের ক্ষেত, পুকুর পেরিয়ে। চোখে মুখে ঠান্ডা হাওয়া মোলায়েম ধাক্কা দেবে। দেখবেন আপনার ভেতরের ছোট্ট শিশুটা এখনো দিব্যি বেঁচে আছে আর আপনাকে আপনার অজান্তেই নিয়ে হাজির করবে ফেলে আসা শৈশবে। ভালো থাকবেন।